সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজ তোমাদেরকে পড়াবো তাপ কি। তাপ আমরা কি জানি, কোনো বস্তুকে যদি আমরা গরম করি, গরম করা মানে কি? তাপ দেওয়া। যদি আমরা কোনো বস্তুকে গরম করি তাহলে বস্তুটা কি হবে? তাপমাত্রা বাড়বে। তাহলে এই যে গরম করা জিনিসটা কি? তোমরা যখন ভাত সিদ্ধ হয় দেখেছো? কি দেখো, যদি আমরা হাঁড়ির উপরে ঢাকনা রাখি, ঢাকনা কি হয়? গরম করলে এই যে বাষ্পটা হবে সেটাই ঢাকনাটাকে উপর দিকে তুলে দিবে। যদি আমরা নিজে তুলতাম, আমরা কি করে তুলতাম? আমরা যেখানে শক্তি প্রয়োগ করতাম, তাহলে কি ঢাকনাটা উপর দিকে উঠে যেত। আমি এখানে জলকে গরম করছি বলে জলটা বাষ্প হচ্ছে, সেই বাষ্পটা গিয়ে ঢাকনা তুলছে। তাহলে ঢাকনা তুলতে শক্তিটা কে দিল? তাপই দেবে না? তাহলে শক্তিটা তাপ দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? তাপ এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। এবার তাপ দিলে কি হয়? তাপ দিলে বস্তু গরম হয়। আবার কোনো বস্তু তাপ বাড়িয়ে গেলে কি হবে? তাপ বস্তুটা কি হবে? শীতল হবে। তাহলে তাপ দিলে, তাপ হলো এক প্রকার শক্তি, যা প্রয়োগ করলে কি হবে? প্রয়োগ করলে বস্তু গরম হয়। বস্তু গরম হবে। আর বর্জন করলে বস্তু শীতল হবে। এবার বলো, তাপের একক কি হতে পারে? তাপ কি? তাপ হলো এক প্রকারের শক্তি। তাহলে শক্তির একক যা হবে, তাপের একক তাই হবে। তাহলে শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে জুল। তাই তাপেরও এসআই একক হবে জুল। শক্তির সিজিএস একক হচ্ছে কি? ক্যালোরি। তেমনি তাপেরও সিজিএস একক হবে ক্যালোরি। এবার আমরা তাপ প্রয়োগ করলে কি দেখলাম? বস্তুর উষ্ণতা বাড়ছে। তাহলে উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। ধরুন না, এটা বস্তু, আর আমি তাপ দিচ্ছি। তাপ দিলে কি হবে? বস্তুটা গরম হবে। ধরলাম প্রথমে তাপমাত্রা মানে উষ্ণতা ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ দিলাম, বেড়ে গেল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি? এটা বস্তুর অবস্থা। যেমন তুমি স্কুলে যাচ্ছিলে, তোমাকে কোনো ছেলে মারলো, তোমার মুডটা কেমন হবে? খারাপ হয়ে যাবে। ওটা কি তোমার খারাপ অবস্থা, মনের খারাপ অবস্থা। তেমনই বস্তুকে তাপ দিচ্ছি, তার উষ্ণতা বাড়ছে। উষ্ণতা কি? বস্তুর তাপীয় অবস্থা। তাহলে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। এবার উষ্ণতা কিসে মাপি? তোমাদের জ্বর হলে তোমরা কি করো? ডাক্তার কাছে যাও। ডাক্তার একটা থার্মোমিটার নিয়ে হয় বগলে বা জিভে দিল। তারপর কি দেখে? কত জ্বর হয়েছে। তাহলে উষ্ণতা ওটা কি? তোমাদের জ্বর মানে কি? শরীরের উষ্ণতা মাপতেছে। তাহলে উষ্ণতা আমরা পরিমাপ করি কিসে? থার্মোমিটারের সাহায্যে। তাহলে উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। থার্মোমিটার কিভাবে কাজ করে? তোমরা ভালো করে দেখো, থার্মোমিটারটা কিছুটা এরকম কুণ্ডলী মতো থাকে, নিচের দিকে খুব মোটা করে একটা কুণ্ডলী থাকে। তাতে কি থাকে? এক ধরনের সাদা চকচকে পদার্থ থাকে, ওর নাম হচ্ছে পারদ। তাহলে এখান থেকে কি একটু বলবে? পারদ। যখন এই পারদ গরম, পারদ যখন গরম 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 বস্তুর কাছে রাখা হয়, এই পারদের কি হয়? আয়তনটা বেড়ে যায়।
বেড়ে গেলে এই পারদটা নিচে থেকে উপর দিকে উঠতে শুরু করে, আর পাশে কিছু স্কেল দেওয়া থাকে, সেই স্কেল দেখে দেখে আমরা বলি কত ডিগ্রি সেলসিয়াস আমাদের জ্বর হচ্ছে। তাহলে আমরা সেটা কি ব্যবহার করি? পারদ ব্যবহার করি। আগেকার সময় মানুষরা থার্মোমিটারে অ্যালকোহল ব্যবহার করতো, একই রকম ভাবে কাজ করতো, কিন্তু অ্যালকোহলে কিছু সমস্যা আছে। এই যে পারদটা যখন কাঁচের কোনো জিনিসে রাখা হয় তখন কিন্তু কোনো গায়ে লেগে যায় না, কিন্তু অ্যালকোহল অর্থাৎ বাংলাদেশ বলি যেমন মদ, অ্যালকোহলটা কি হয়, কাঁচের গ্লাসে লেগে যায় কিন্তু পারদ লাগে না। তুমি হয়তো থার্মোমিটারে অ্যালকোহল ব্যবহার করলে, যখন অ্যালকোহলটা উঠছিল ভিতরে সরু পাইপ আছে, তার গায়ে লেগে যাবে, পরের বারে যখন মাপবে কি হবে, ভুলভাল মান দেখাবে, কিন্তু পারদ গায়ে লাগবে না, তাই প্রতিবারই সঠিক মান দেখাবে। আর পারদ কি, সহজেই গরম পেলে সহজে বাড়ে, আবার ঠান্ডা হলে সহজে কমেও যায় আয়তনটা। ওই জন্য থার্মোমিটার কি করি, এই পারদটাকে ব্যবহার করি। আবার এই থার্মোমিটার তিন প্রকারের হয়। একটা হচ্ছে সেলসিয়াস, আরটা হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। তাহলে একটা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এটা থার্মোমিটার কিন্তু একই, মানে ভিতরে স্কেলটা আলাদা হয়। এই স্কেলের উপর নির্ভর করে আমরা তিন ধরনের থার্মোমিটার ভাগ করতে পারি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সবার প্রথম যেটা আবিষ্কার হয়েছিল সেটা ছিল ফারেনহাইট থার্মোমিটার। ফারেনহাইটের সর্বনিম্ন মান হচ্ছে 32 যখন প্রথম ব্যবহার করা হয়, আর সর্বোচ্চ মান 212 ডিগ্রি এফ, ডিগ্রি এফ। এটা কি, ফারেনহাইট স্কেল অনুযায়ী জল হচ্ছে ফুটে 32, জল বরফ হচ্ছে গলে 32, জল ফুটে 212। মানে অড লাগছে না কি, 32 212 কোথা থেকে আসছে? এই অড ভাবটা কাটানোর জন্য সেলসিয়াসের নতুন স্কেল বানিয়েছিল। সেখানে তিনি ঠিক করেছিলেন বরফ জমে হচ্ছে 100-তে, আর জল ফুটে 0-তে। এটা একটা অড না? বরফের তাপমাত্রা বেশি, জলের তাপমাত্রা মানে বরফের তাপমাত্রা বেশি, ফুটনের তাপমাত্রা কম। তিনি এইটাই কিন্তু প্রথম বানিয়েছিলেন। পরে কি হয়, পরে বিজ্ঞান একে চেঞ্জ করে দেয়, বরফ হচ্ছে বরফের তাপমাত্রা 0, আর ফুটন তেলের তাপমাত্রা 100 ডিগ্রি সি। এটাই আমরা ব্যবহার করি, তবু নাম থাকবে সেলসিয়াস। কেলভিন কি, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেলে মাপা শুরু 0 থেকে, 0-এর নিচেও তো মানটা আছে না। কেলভিন স্কেল কি করা হয়েছে, একবারে পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রাকে 0 ধরেছে, মানে মহাবিশ্বের সবচেয়ে কম তাপমাত্রা 0, আর সেখান থেকে যত বাড়বো তাপমাত্রা বাড়বে। আর এই স্কেল অনুযায়ী আমাদের বরফের তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি কেলভিন, আর জল হচ্ছে আমাদের ফুটে 373 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, পরের দিন আমরা এই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক বানানো করব। তোমরা জানতে গেলে আরো সহজে যদি বুঝতে চাও আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।